نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে শান্তিতে কিভাবে চলতে হয় সেটা দেখিয়ে দিয়ে গেছেন, যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে সতর্ক করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় ঘটে, অশান্তি আসে, ক্ষতি আসে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে, বড় ভুল হচ্ছে জুলুম করা। পৃথিবীতে মানব জাতির ইতিহাস আমরা যেটুকুই পেয়েছি, পড়তে পেরেছি, জানতে পেরেছি, আমরা দেখেছি, এই পৃথিবীতে জুলুমের কারণে অসংখ্য বিশৃঙ্খলা এবং অপরাধ সংঘটিত হয়েছে। মানুষের সুখ শান্তি বিঘ্ন ঘটেছে, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক না কেন, জুলুম অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। আজকে জুমার খুতবাতে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে জুলুম সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জুলুম করাটা কি অন্যায়? যারা জুলুম করে তাদের সহযোগিতা করা কি অন্যায়? জালেমের সহযোগী কারা, জালেমের অন্তর্ভুক্ত কারা? এই বিষয়ে কোরআন এবং সুন্নাতে যে আলোচনা এসছে, আমি তার থেকে কয়েকটা ইনশাআল্লাহ বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জুলুমের ভয়াবহতার ব্যাপারে জালিমদের সতর্ক করে, সাবধান করে অনেক আয়াত তিনি নাজিল করেছেন। তার মধ্যে একটি আয়াত সূরার 42 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে
যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, জমিনের মধ্যে অন্যায় ভাবে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করেছে, সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি। জুলুম এমন একটা বিষয়, কেউ যদি ব্যক্তিগতভাবে কারোর উপর জুলুম করে তার যেমন শাস্তি আছে, পরিবারের উপরে জুলুম করলে তার শাস্তি আছে, সমাজে জুলুম করলে তার শাস্তি আছে, আবার জেলার পর্যায়ে জুলুম করলে তার শাস্তি আরো বড়, আর রাষ্ট্রীয়ভাবে জুলুম করলে তার শাস্তি আরো বড়। আন্তর্জাতিক পরিমণ্ডলে জুলুম অত্যাচার করলে তার মাত্রা আরো অনেক বড়। কোন পর্যায়ে মুসলিমরা, মুমিন ব্যক্তিরা কারোর উপর জুলুম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই জন্য বলছেন যারা জুলুম করে মানুষের উপরে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফামাসসাকুমুন নার, যারা জুলুম করে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, মানে তাদেরকে সহযোগিতা করো না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, যদি এটা কেউ করে, জালেমদের প্রতি মানুষ ঝুঁকে গেছে। একটা মানুষ কাউকে ব্যক্তিগতভাবে জুলুম করছে আরেকজনের উপরে, এখন তার বন্ধু বান্ধব বা কেউ তার প্রতি দুর্বল ঝুঁকে পড়েছে, সে অন্যায় প্রতিবাদ করে না, তাকে বাধা দেয় না। আল্লাহ বলছেন তোমরা জালিমদের প্রতি কি করো না, ঝুঁকে পড়ো না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। তখন আল্লাহ ছাড়া কোন আউলিয়া তোমরা পাবে না এবং তোমরা সাহায্য প্রাপ্ত হবে না, তোমরা সাহায্য পাবে না। দিনী ভাইরা আমার, জালেমদের প্রতি ঝুঁকে না পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সামনে ইনশাআল্লাহ হাদিসের আলোচনা করার ক্ষেত্রে আমি এ বিষয়ে আলোকপাত করব। ব্যক্তিগতভাবে কোন ব্যক্তি যদি দেখা যায় কারোর প্রতি জুলুম করছে কিন্তু সে তাকে বাধা দেয় না, উল্টো ভাবে যে না থাক, আমার পরিচিত মানুষ, প্রিয় মানুষ, তাকে আবার যদি নিষেধ করি সম্পর্কটা ঠিক থাকবে না, দরকার নেই, তারটা সে জবাব দেবে। অনেকে সহযোগিতা করে জালেমদেরকে, কারো প্রতি কেউ অন্যায় করবে, জুলুম করবে, দেখা যাচ্ছে যে মানুষজন নিয়ে আসে সহযোগিতা করে। যে কোনো পর্যায়ে জুলুম হোক না কেন, জালেমকে সহযোগিতা করা যাবে না, কারণ জুলুম করা হারাম, নিষিদ্ধ। একইভাবে জালেমকে সহযোগিতা করা, জালেমের প্রতি ঝুঁকে পড়াও নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় জালেমদের ব্যাপারে সতর্ক করেছেন। বিশেষ করে শাসক শ্রেণী বা কর্তৃত্বশালী কোন ব্যক্তিরা যদি জুলুম করে, তাদেরকে আল্লাহ বহু জায়গায় হুঁশিয়ার করেছেন। আপনারা দেখেছেন না ফেরাউনের অবস্থা? জালেম শাসক ছিল। কি ছিল? জালেম শাসক। সারা দুনিয়া যত জুলুমবাজ লোক আছে তাদের মধ্যে শাসক শ্রেণীরা যদি জালেম হয়, সে জুলুমের মাত্রাটা অনেক বেশি হয়। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জালেমদের শিক্ষার জন্য। জুলুম আর অহংকার এত ভয়াবহ একটা বিষয়
যে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আশ-শুআরা ঘোষণা করেছেন, ওয়াসায়া'লামুল লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তারা শীঘ্রই জানতে পারবে তাদের প্রত্যাবর্তনের আশ্রয়ের স্থলটা কোন জায়গায় হবে। দুনিয়ায় কেউ কারোর উপর জুলুম করে এটা মনে করলে হবে না সে পার পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেটা যেমন শাসকের জন্য প্রযোজ্য, তেমন ব্যক্তিগত জীবনের জন্য প্রযোজ্য। একটা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য এটা ফিক্সড করা না যে কোন জালেমের জন্য শাস্তি। জুলুমই সে তার আপন ভাইয়ের প্রতি জুলুম করুক, চাই বোনের প্রতি জুলুম করুক, বাবার প্রতি করুক, নিজের স্ত্রীর প্রতি করুক, সন্তানের প্রতি করুক, নিজের এলাকাবাসীর প্রতি করুক, কিংবা রাষ্ট্রপ্রধান হয়ে জনগণের উপর জুলুম করুক না কেন, জুলুমই, জুলুমের শাস্তি একই। অনেকেই ভাবে আল্লাহ এত জুলুম করে, এত অত্যাচার করে, আল্লাহ কি দেখে না? আল্লাহ মনে হয় দেখে না, তবে এরা এত বাড়াবাড়ি করতে করতে এত করে চলে যাচ্ছে কেন? আল্লাহ ধরে না কেন? অনেক সময় অনেক মানুষ বলে আল্লাহ ধরে না, ছাড় দিছে, আল্লাহ দেখেও দেখেন, আর কবে সাহায্য আসবে? নবী রাসূলদের পূর্ব যুগের ইতিহাস খুলে দেখেন, কোরআনের আয়াত খুলে দেখেন, এমন কথা পর্যন্ত বলেছিল কোন নবীর অনুসারীরা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে, আর কতদিন, আর কত অত্যাচার সহ্য করব, কত জুলুম সহ্য করব, অন্যায় সইব, আল্লাহ সাহায্য কবে আসবে বলে ফেলেছে মুখ দিয়ে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা, দেখেন আপনি কি বলছেন, দেখেন আল্লাহ কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। তোমরা এই কথা মনে করো না, যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে গাফেল, আল্লাহ তাদের কোনো খবরই রাখেন না, জুলুম অত্যাচার করেই যাচ্ছে, আর আল্লাহ বলে এগুলো দেখেনি না, আল্লাহ খেয়ালই করেন না, গাফেল। আল্লাহ বলতেছেন যে আল্লাহ গাফেল না, আল্লাহ সব দেখে। আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন, ছাড় দিয়েছেন ওই দিন পর্যন্ত যে দিন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ যেমন কোন কোন জালেমকে দুনিয়াতে ধরে শাস্তি দেন, আবার কোন কোন জালেম আছে দুনিয়ায় শাস্তি পায় না, ও যা ইচ্ছে করে যায়, কিন্তু তাকে ওই দিন ধরা হবে, ফাইনাল ধরা। আল্লাহ তাকে ছাড় দিয়েছে। সব জালেমের শাস্তি যে দুনিয়ায় পেতেই হবে সবার মানুষের চোখের সামনে, এটা কোনো শর্ত না। আল্লাহ বলছে যে আল্লাহ ছাড় দিয়েছেন তাদেরকে সেই দিন পর্যন্ত, কি দিয়েও দিন, ওই দিন তাশখাসু ফিহিল আবসার, চক্ষু স্থির বিস্ফোরিত হবে, স্থির হয়ে যাবে বিস্ফোরিত অবস্থায়। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ বলছেন আমি জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। অত্যন্ত ভয়াবহ পাপ জুলুম অত্যাচার, যেটা মানুষকে শেষ করে দিবে। যেমন দুনিয়ায় ক্ষতি হয়, তেমনি ক্ষতি আছে আখিরাতে। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম ঘোষণা করছি। আল্লাহ কারো প্রতি জুলুম করবে এটা সম্ভব না।
আল্লাহ বলছেন যে আমি আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম ঘোষণা করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, ঠিক একইভাবে তোমাদের জন্য কারোর প্রতি জুলুম করাটাকে আমি হারাম করে দিয়েছি। সুতরাং ফালা তাযালামু, তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম অত্যাচার করিও না। ভাইয়েরা আমার, জুলুম অত্যাচার করা হারাম, সাবধান থাকতে হবে আমাদেরকে। আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, কারোর উপর অন্যায় না করি, কারোর প্রতি অত্যাচার না করি। সেটা পরিবারের কেউ হোক, বাইরের কেউ হোক, যেই হোক না কেন, জুলুম করা যাবে না। হাদিস সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস খুলে দেখি। সহিহ মুসলিমের 2578 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে সাবধান থাকো, জুলুমকে ভয় করো। ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমের রূপ হবে অন্ধকার। জুলুমের রূপ কি হবে? অন্ধকার হবে জুলুমের রূপ। রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি দুনিয়াতে নগদের শাস্তি দেন। কোরআনের পাতা খুলে দেখবেন, অতীতের কত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তাদের জুলুমের কারণে। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, কোরআন খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন, সেখানে আছে যে যাও তোমরা তাদের সেই এলাকা দিয়ে, তাদের কবরের পাশ দিয়ে, ডাকলেও তারা তোমার ডাকে সাড়া দিবে এই ক্ষমতা পর্যন্ত তাদের নেই। কোথায় গেল সেই জালেমরা? অনেক ইতিহাস থেকে মুছে গিয়েছে, নাম চিহ্ন পর্যন্ত নেই। প্রত্নতত্ত্ববিদেরা সমুদ্র নিচ থেকে কিংবা বিভিন্ন ভূমি ঘুরে ঘুরে কত অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতির নিদর্শন তারা বের করেছে। কোথায় গেল তাদের সেই দাপট? কোথায় গেল তাদের সেই ক্ষমতা? আজকে সেই এলাকা দিয়ে গিয়ে সেখানে চিৎকার করে যদি তাদের নাম ধরে ডাকা হয়, জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই, অস্তিত্বই তো নেই দুনিয়াতে। অথচ তাদের দাপটে দুনিয়ার মানুষ কেঁপেছে ভয়। আজকে কোথায় গেল তারা? মানুষ যদি কোরআন পড়ে, মানুষ যদি ইসলাম শিখে, কোনদিনও জুলুম করে অহংকার করতে পারবে না, জুলুমের পথ সে বেছে নেবে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, দুইটা দল আছে, দুইটা যারা আমার শাফাত পাবে না, শাফাত লাভ করতে পারবে না। তাদের মধ্যে কি? ইমামুন যালামুন ওয়াসুমুন, বড় ধরনের জালেম শাসক, বড় ধরনের জালেম শাসক যারা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তারা পাবে না। এই জন্য জুলুম পরিণতি ভালো হয় না, কারোর জন্যই ভালো হয় না। এর একটা শেষ আছে, শেষটা খুব খারাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম শাসক, জালেম নেতাদের ব্যাপারে এতগুলো হাদিস বর্ণনা করেছেন। যারা তাদের সহযোগিতা করে, সাপোর্ট করে, তাদের কি পরিণতি সেটার ব্যাপারেও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাঈন গাশশা রাঈয়াতাহু ফাহুয়া ফিন-নার, সহিহুল জামি গ্রন্থে 2713 নম্বর হাদিস। আল্লাহ যদি কাউকে কোন পদে দেন আর সে তার অধীনস্থদের সাথে প্রতারণা করে, ধোঁকা দেন, তাহলে তার স্থানটা কোথায় হবে জানেন? জাহান্নামের মধ্যে। কোথায়? জাহান্নামের মধ্যে। অন্য হাদিস আছে, মা মিন আবদিন ইস্তাঈহিল্লাহু
রাইয়াতান ফায়ামুতু ইয়াওমা ইয়ামুতু হুয়া গাশুন লিরাইয়াতিহি। আল্লাহ যদি কাউকে কোনো দায়িত্বে নিযুক্ত করেন আর সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে তার অধীনস্থদের সাথে, জনগণের সাথে প্রতারণা করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি দিয়েছে? জান্নাত হারাম। এই জন্য কোন এলাকায় কিংবা কোন দেশের কোন জেলা দায়িত্ব নেওয়া ঠিক না। আজকে আমাদের দেশগুলোতে, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, বহু মুসলিমদের মানুষের খালি ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরা হাদিস জানে না, এই জন্য পাগল। হাদিসে এসছে কোন ব্যক্তিকে যদি 10 জন লোকেরও নেতা বানানো হয়, দায়িত্ব দেওয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই 2 হাতটাকে ঘাড়ের সাথে বেঁধে উপস্থিত করবেন, হাজির করবেন। আবার শুনে রাখেন, 10 জন লোকের নেতা, কয়জন? মাত্র 10 জন। কিয়ামতের দিন তার 2 হাতটা ঘাড়ের সাথে বেঁধে অবস্থায় উপস্থিত করা হবে। হয় তার ইনসাফ তার হাতকে ছাড়িয়ে নেবে, মুক্ত করবে, অথবা তার জুলুম তাকে ধ্বংস করবে। হয় তার ইনসাফ তাকে ছাড়িয়ে নেবে, মুক্ত করবে, অথবা তার জুলুম তাকে ধ্বংস করবে। 10 জন মানুষের নেতা হইতে গেলে যদি এই অবস্থা হয়, একটা ছোট্ট মহল্লায় কয়েকশো বা কয়েক হাজার মানুষ থাকে, তাদের অবস্থা কি? এই জন্য কখনো আমাদের মনের মধ্যে নেতা হওয়ার ইচ্ছা যেন না যায়। নেতা হইবে তো শেষ, বিচারক হইবে তো শেষ। চাইতে যায় না, জোর করে দিলে কেন আল্লাহর রাস্তায় মাফ কর, আল্লাহর রাস্তায় আমাদের মাফ কর। একটা হাদিসে আছে, কোন ব্যক্তিকে যদি বিচারক বানানো হয়, তাকে যেন বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। বিনা ছুরিতে জবাই করা হবে, ছুরি ছাড়াই সে জবাই হয়ে গেছে, শেষ। কারণ এমন একটা জায়গা ইসলাম কায়েম করা সহজ না, ইমানের উপর টিকে থাকা সহজ না। আপনি কোর্টের বিচারক হবেন তো পরের কথা। একটা এলাকার যে ছোট্ট ছোট্ট পঞ্চায়েত থাকে, গ্রামের যে মাতব্বর থাকে, হ্যাঁ, শব্দটা ঠিক আছে, মাতব্বর বলবে বোধহয়। এই যে সামাজিক বিচারালয় থাকে, এইখানেই তো অনেকে ইনসাফ কায়েম করতে পারে না। অমুকের আত্মীয় সে, অমুকের বন্ধু, অমুকের সুপারিশ করেছে ফোন করে, অমুকে 20-50 হাজার টাকা দিয়ে দিছে, একটু আমাদের পক্ষ নিয়ে কথা কয়ে, ব্যাস এই তো শেষ, এই শেষ। তো ভাইরা আমার, বিচারক হইতে যাওয়া ঠিক না। ওই যে আপনার শুনতে বিনা ছুরিতে জবাই হয়ে গেল সে। যেখানে একটা ইমানদার এর জন্য এই হুমকি, আর আমরা আজকে এই ইমান থাকে তো নাই, এই ইমান থাকে তো নাই, আমরা কোন সাহসে এগুলো পথ চাই? 10 জন মানুষের যদি দায়িত্ব নেওয়ার পরে যদি কিয়ামতের 2 হাত ঘাড়ে বাঁধা অবস্থায় দাঁড়াইতে হয়, আমরা আজকে কত শত কত হাজার মানুষের দায়িত্ব নিয়ে আছি, আর এক একটা রাষ্ট্রপ্রধান কয় কোটি মানুষের দায়িত্বে। মানুষ যদি এগুলো বুঝতো, দায়িত্ব চাইতো না। কারণ মানুষ এগুলোকে জুলুম করে। এই জন্য জুলুম, অত্যাচার থেকে বাঁচতে হবে। মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। সে যদি কাফের হয়, তারপর আল্লাহ তার দোয়া শুনেন। মজলুমই যাদের উপর অত্যাচার করা হয়, সে মজলুম। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, সাবধান থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব, কারণ তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মানে সরাসরি আল্লাহর কাছে তার বদদুয়াটা পৌঁছে যায়। হাদিসে সহিহুল বুখারী 1496 নম্বর হাদিস, 96, এবং সহিহ মুসলিমে 19 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, দাওয়াতুল মাজলুম ওয়া ইন কানা কাফিরান লাইসা দুনাহা হিজাবুন। মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটি রয়েছে।
মজলুমের দোয়া যদি সে কাফেরও হয়, তারপরে সেই দোয়া কবুলের পথে মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, মানুষের উপরে জুলুম অত্যাচার করা ভয়ঙ্কর এক পাপ, যেটা ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। বহু জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জুলুমের কারণে। ওই যে একটা হাদিস জানেন না, একটা নৌকায় আরোহীদের সাথে তুলনা করা হয়েছে। একটা জাহাজে করে যাচ্ছে, উপরতলার লোকদের কাছে পানি আছে, নিচতলার লোকেরা উপরে যাচ্ছে যে আমাদের পানি দরকার, পানি দাও। তো ওরা বলছে যে আমরা তোমাদেরকে পানি দেব না। তবে নিচের তলার লোকেরা চিন্তা করছে, যারা জাহাজের নিচতলায় ছিল, জাহাজটা ফুটো করে পানি নেই, এখন তো পানি দরকার আমাদের। তো ওরা জাহাজ ফুটো করা শুরু করছে। তো উপর তলার লোকেরা যদি এখন নিচতলা যারা আছে পানি চাওয়ার পর যে দেয়নি, তাদেরকে যদি জাহাজ ফুটো করা থেকে হাতটা ঝাপটে না ধরে, তাহলে নিচের তলা যারা আছে তারাও ডুবে মরবে, জাহাজের উপর তলায় আরো উপর তলায় সবগুলো ডুবে সমুদ্রে শেষ হয়ে যাবে সব। এই জন্য অন্যায় দেখলে, অন্যায় প্রতিবাদ না করলে অবস্থাটা এইরকমই হয়। অন্যায়ের প্রতিবাদ করে শিখতে হয়, অপরাধীদের সংখ্যা কম হয়, অপরাধীদের সংখ্যা কম হয়। অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হয়। প্রতিবাদ করতে গেলে দেখবেন তখন ইনশাআল্লাহ অন্যায় থেমে যাবে। অপরাধীর সংখ্যা হয় 5 জন, সাধারণ মানুষ হয় 95 জন, একটু দাঁড়াইলেই হয়ে যায়। ওই দেখেন না আমাদের বাংলাদেশে এই মোবাইল দেখতে 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 মাথায় গেছে অনেকের ঘিলু। রাস্তায় একটা যুবককে বা একটা যুবতীকে মারার জন্য ধারালো যে আপনার গিয়ে দা, রামদা, এগুলো যে বলে, অস্ত্র নিয়ে কোবাচ্ছে। চারদিক থেকে মানুষ ঘিরে ঘিরে দেখতে, মনে হচ্ছে যে সিনেমার অভিনয় হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে। আবার মোবাইল বের করে ভিডিও করে। ঠিক আছে, মানুষটাকে মেরে ফেলতেছে, বিবেকটা কোথায় চলে গেছে? ওরা 2 জন 3 জন সন্ত্রাসী একজনকে কোপাচ্ছে, আর তোমরা এখানে 100-200 জন মানুষ সিনেমার মতো তাকায় দেখতেছো। আরে 10 জন লোক চিল্লানি দিলেই তো দৌড়ায়, লোকটা জীবনটাও বেঁচে যায়। চিল্লাই তো শিখে নেই, কেমন প্যারালাইসিস হয়ে গেছে আজকে জাতির মানুষ। চিল্লাই তো শিখে নেই, একটা চিৎকার দিয়ে ঝাড়ি মারলে তো দৌড় দেবে না। মানুষ বাঁচানো, সেদিন ইউটিউবে দেখলাম এক মসজিদে আগুন লাগছে। মসজিদে আগুন লেগে গেছে, 7টা-8টা যুবক ছেলে দাঁড়িয়ে স্মার্টফোন দিয়ে শুধু ভিডিও করে, হারে মসজিদে আগুন লাগছে, জলদি জলদি ইউটিউবে ছাড়বে। মাত্র 1 জন কি 2 জন হয়তো সম্ভবত মসজিদের মুয়াজ্জিন হবে, দৌড়ে দৌড়ে পুকুর থেকে নিয়ে বালতি করে নিয়ে পানি দিতেছে। তোরা 8টা-10টা ছেলে কি ঘাস খেয়ে বড় হচ্ছিস? মাথায় কিছু নাই? ভিডিও না করে 10 জন মিলে পানি ঢাল না, তাতে দ্রুত আগুনটা নিভে যাবে। আগুন নিভাইতেছে 1 জন 2 জন, আর ভিডিও করে 10-12 জন। কোন জায়গায়? আমাদের জ্ঞান ফিরে আসতে হবে, অন্যায় প্রতিবাদ করতে শিখতে হবে। আল্লাহ হাদিসে আছে না, কেউ যদি অন্যায় করতে দেখো, শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, না থাকলে মুখে বলো, প্রতিবাদ করো। এটাও যদি না করে মন থেকে ঘৃণা করতে শেখো অন্যায়কে। আর এটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তর। আজকে অনেক মানুষের মনে নিম্ন স্তর পর্যন্ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অনেক বিষয়ে সাবধান করে দিয়েছেন। জুলুম যেমন করা যাবে না, তেমনি জালেমের জুলুমকে সাপোর্ট করা যাবে না, সহযোগিতা করা যাবে না। কারণ একটা রাষ্ট্রপ্রধান হোক বা সমাজের কেউ হোক বা আন্তর্জাতিক পরিমণ্ডলের কেউ যে হোক না কেন, জুলুমকে সাপোর্ট করা মানে সেও জালেমের সমান পাপী হওয়া। একটা মানুষ 1000 লোককে নিয়ে হত্যা করে ফেলল, আপনি তার সাপোর্টের কথা বলছেন। আপনি খুন না করেও ওই খুনের পাপের ভাগ নিতে হবে আপনাকে, কারণ আপনি কেন ওকে সাপোর্ট দিলেন? খুনের পক্ষে কেন কথা বললেন আপনি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু উমারাউ ফাসাকাতুন জাওরাতুন, অচিরেই এমন আমির উমরারা শাসক সম্প্রদায় আসবে যারা হবে ফাসিক ফাজির, ফামান সাদ্দাকাহুম বিকাযবিহিম, যারা তাদের মিথ্যাকে সত্যায়ন করবে। ওই শাসকরা যা বলে বা ঠিকই বলছে, যা বলে বা ঠিকই বলছে, যা করছে বা ঠিকই করছে, এই ধরনের কথা যারা বলে, ওয়া আনাহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুমে সহযোগিতা করে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। কার দলভুক্ত নয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া লাস্তু মিনহু, আমিও তাদের দলভুক্ত না। ওয়ালা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারের সামনে এসে আসতে পারবে না। কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করবেন, এই নামাজ রোজা দিয়ে কাজ হবে না যদি জালিমকে সহযোগিতা করে, জালিমের মিথ্যা কথাগুলোকে, মিথ্যা কর্মগুলোকে বলে ঠিকই করছে। জালেম শাসক, জালেম নেতাদের অপরাধকে যারা সাপোর্ট করে বলে ঠিকই করছে, আর যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে সে হাউজে কাউসারের সামনে যেতে পারবে না। আরেকটা কি বললাম? যারা তাদের সহযোগিতা করবে, তাদের অন্যায়ের সাপোর্ট করবে, সেও তাদের মতো পাপী হবে, সেও তাদের মতো পাপী হবে। খুন করেন নাই, একটাও খুনের আসামি হিসেবে খাড়াইবেন। কেন? ওরে সাপোর্ট করছে কেন? ইমাম আহমদ বিন হাম্বল, জালেমের সহযোগিতা কিরকম হইতে পারে? একটা তো সাপোর্ট করলো, আর একটা জালেমের সহযোগী। ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলখানায় ছিলেন, এক জেলার তার কাছে গিয়ে প্রশ্ন করতে, হে আহমদ বিন হাম্বল, জালেম শাসক সম্পর্কে যে হাদিস আছে সেটা কি সহিহ? তিনি বললেন, হ্যাঁ, জালেম শাসক এবং তার সহযোগীদের ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা সহিহ। এই কথা বলার পরে ইমাম আহমদ বিন হাম্বল সনদ সহকারে হাদিসটা বর্ণনা করলেন ওই জেলখানার জেলারের কাছে। তখন ওই জেলার বলল যে, আচ্ছা, আপনি কি মনে করেন যে আমি জালেম শাসকের সহযোগী কেউ? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি আপনাকে জালেম শাসকদের সহযোগী মনে করি না, বরং আপনি জালেমদেরই একজন। জালেম শাসকের সহযোগী তারাই যারা জালেমদেরকে খাবার পরিবেশন করে দেয়, পানি এনে দেয়, তাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, ইস্ত্রি করে দেয়, এরা হচ্ছে জালেমদের সহযোগী। আর আপনি জালেমদের একজন। কারণ কি? ওদের কারণেই তো জুলুম বাজরা জুলুম করতে পারে, কারণ আপনি ওই সরকারি একজন কর্মকর্তা, জালেমের একজন হেল্পার। কারণ জেলখানার কি জেলার। আরেকজন ইমামের ব্যাপারে এরকম হাদিস, আপনি কি মনে করেন আমি জালেমদের সহযোগী? বলছে যে না, আপনি জালেমদের সহযোগী না, আমি মনে করি তুমি জালেমদেরই একজন। কারণ তোমাদের মতো লোক চাকরি করে বলে পুলিশ প্রশাসনের, জেলখানা প্রশাসন আছে বলেই তো তারা জুলুম করতে পারে। তোমরা যদি না থাকতা তাদের সাথে, ওরা জুলুম করতে পারতো না। তাহলে বোঝা যাচ্ছে কোন শাসক, কোন নেতা, যার অধীনস্থ কর্মচারী থাকে, তারা সবাই জালেমদের সহযোগী না। জালেমদের সহযোগী কারা? যারা তাদের পানি এনে দেয়, খাবার এনে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, ইস্ত্রি করে দেয়, এরা হচ্ছে সহযোগী। সহযোগীর অবস্থা যদি এই হয়, হাউজে কাউসারের সামনে আসবে না। আর যারা তাদের অধীনে চাকরি করে, তাদের অবস্থা কি? শাসকের কথা বললাম, বিভিন্ন এলাকায় রংবাজ থাকে না, কিছু বাড়ি ঘর দখল করে, জুলুম করে, মানুষের মাথায় বাড়ি দেয়, চাঁদাবাজি করে, আছে না? চেয়ারম্যানও করতে পারে, এমপিও করতে পারে। এইগুলো ছাড়া কিছু রংবাজ টাইপের পোলাপান আছে, ওরাও করতে পারে। ওদের 10-15 জন, 50 জন, 200 জন কিছু চেলাপেলা থাকে। আমাদের আঞ্চলিক ভাষা কি বলি? চেলা চামড়া থাকে। অমুকের দিয়ে তুলা নিয়ে অমুকের বাড়ি ভাঙতে যাবো, সব চল। এখন গেল একবারে ভাগে পায় 500-2000, এমন ভাব মানে কি যেন একটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি জালেমের সহযোগী, এরা জালেম।
কারণ তারা তার অধীনস্থ হয়ে কাছে। তারা আজকে আছে বলে 20-50 জন 100 জন দাঁড়ায় যায় না, সে আজকে সন্ত্রাসীপনা চাঁদাবাজি করতে পারতেছে। তারা যদি একজনও তার সাথে না থাকতো, সে একা কোনোদিনও সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারত না। বুঝেছেন? আমরা অনেকে বলি কি বুঝি না, বলি যে এরা সব সহযোগী, তারা তাদের সাহায্য করে। তো তারা জানে যারা সাহায্য তার সাথে থেকে তাকে এই কাজে হেল্প করতেছে। আর তারা যখন বাড়িঘর দখল করবে, জমি জমা দখল করবে মানুষের জন্য, ওইখানে গিয়ে বলবো এই একটা লোককে ডাকলো, যাও আমাদের জন্য পেপসি নিয়ে আসো, খাবো। এখন আমরা মাথা গরম ছিল, এখন সন্ত্রাসী মনে করে জমি বাড়ি ঘর দখল সব দখল করে ফেলেছে। এখন ওনাদের খাবার দাবার দরকার, পেপসি নিয়ে আসো, হ্যাঁ আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসো, যাও মদ পানি বিয়ার যা ইচ্ছে খাবে এখানে। যারা সদাই পাতি কিনাই না দিল নর্মাল লোক, তাদের দলের না, ওরা হচ্ছে জালেমদের সহযোগী। আর যারা ওই দখলবাজি করলো, মানুষের উপর জুলুম করলো, ওরা হচ্ছে জালেমদেরই একজন। দিনী ভাইয়ের আমার, জালেমদের একজন হইলে তো ভয়াবহ পরিণতি। মানুষ বুঝে না, ও জুলুম করে মনে করে সাপোর্ট করলাম, করছি না রে ভাই। একটা মানুষ ভুল করলে, মানুষের যারা জুলুমবাজি করে তাদেরকে আপনি যদি সাপোর্ট দিয়ে দেন, ঠিকই করছে, ভুল করে নেই, এই ঠিকই করছে দ্বারা আপনি বড় পাপের অংশীদার হয়ে গেলেন। এগুলো ঠিক না, আমাদের বুঝতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কেউ কারো না, কিয়ামতের দিন কোনো নেতা কোনো কর্মীকে বাঁচাবে না, সম্পর্ক ছিন্ন করে ফেলবে। কেউ কারো না, 2 পয়সার জন্য বা অহেতুক কাউকে এইভাবে সাপোর্ট করা ঠিক না, জুলুম বা অন্যায় কাজে। যারা জুলুম করে, যারা নেতৃত্ব দেয়, আপনি জানেন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলেছেন, তার থেকে যদি শিক্ষা নেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, دخل عبد الله بن عمر على ابن عامر يعوده وهو مريض। আব্দুল্লাহ ইবনে ওমর একবার অসুস্থ ইবনু আমিরকে দেখতে গেলেন। فقال الا تدعو الله لي يا ابن عمر يا ابن عمر, হে ইবনে ওমর তুমি কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো না? আমরা সাধারণত রোগীদের দেখতে গেলে তো অনেক রোগীরা বলে ভাই আমার জন্য একটু দোয়া করো। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে দেখতে গেছে ইবনু আমিরকে। ইবনু আমির বলতেছে ইবনে ওমর তুমি কি আমার জন্য একটু দোয়া করো না আল্লাহর কাছে? অসুস্থ রোগী মানুষ। ইবনে ওমর কি বলতেছেন, বলা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাত বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন, আর খিয়ানতের মালের দান খয়রাত কবুল হয় না। ওয়া কুনতা আলাল বসরাতি, আর তুমি তো ছিলা বসরার শাসক, বসরার শাসক ছিলা। ইবনে ওমর বুঝিয়ে দিলেন, যেহেতু তুমি একটা প্রদেশের শাসনকর্তা ছিলা, আর তোমার দ্বারা কোনো না কোনো ভাবে জনগণের খেয়ানত হওয়া অস্বাভাবিক না। দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত হয়েছে, এটা অস্বাভাবিক না। আর আমি কোনো খেয়ানতকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করব না, খেয়ানতকারীর জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। দেখেন ইবনু আমির একজন বসরার শাসনকর্তা, তাকে আবু ওমরের ছেলে এই কথা বলল, তার জন্য দোয়া করবো না। তার মানে বুঝাই গেল কি, দুর্নীতিবাদ, জালেম নেতা শাসক, এদের জন্য দোয়া করাও জায়েজ নেই, দোয়া করলে কবুল হবে না। আমি আপনি বুঝে আসছি, ইবনে ওমর অস্বীকার করে দিলেন, ভদ্র ভাষায় বুঝিয়ে দিলেন, তুমি তো ছিলে বসরার শাসনকর্তা, শাসক যেহেতু ছিলে ওই সময়ে তোমার দ্বারা খেয়ানত হইতে অস্বাভাবিক কিছু না। আমি কোন খেয়ানতকারীর জন্য দোয়া করবো না, কারণ কবুল হবে না। পুলিশ বাহিনীর 2টা হাদিস বলে শেষ করে দিই আজকে, ঠিক আছে? পুলিশ বাহিনীর হাদিস বলে শেষ করে দিই। ওদের ব্যাপারে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর হাদিস। এগুলা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করে এদেরকে এগুলো বোঝানো উচিত, জানানো উচিত।
জালেমদের যারা সহযোগিতা করে, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? সহিহুল জামি গ্রন্থে 3560 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি শুরতাতুন ইয়াকদু ফি গাযাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ। অচিরেই এমন পুলিশ বাহিনী আসবে, শেষ জামানায় এমন কিছু পুলিশ বাহিনীর আবির্ভাব ঘটবে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকাল করবে আল্লাহর গজব নিয়ে, সন্ধ্যা করবে আল্লাহর গজব নিয়ে, অসন্তুষ্ট নিয়ে। বুঝলেন? সকাল থেকে ঘুম থেকে উঠে অফিস কাজ করবে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে তাদের সকাল চলে, আর আল্লাহর অসন্তুষ্টি নিয়ে, ক্রোধ নিয়ে তাদের সন্ধ্যা অতিবাহিত হয়। হ্যাঁ, فإياك أن تكون من بطانتهم। আল্লাহ রাসূল তার উম্মতকে সাবধান করে দিলেন, মুমিনদেরকে, তোমরা তাদের সহযোগী হওয়া থেকে সাবধান থাকবা, তোমরা তাদেরকে সহযোগিতা করবা না। এই পুলিশ বাহিনীকে এটা সকাল করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে, গজব নিয়ে, সন্ধ্যা করে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে, এদের সহযোগী হওয়া থেকে তোমরা সাবধান। সহিহ মুসলিমের 2128 নম্বর একটা হাদিস, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। আল্লাহ রাসূল বলেন, দুইটা শ্রেণী জাহান্নামী, কিন্তু আমি তাদেরকে এখনো দেখি নাই। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের অস্তিত্ব ছিল না, পরবর্তীতে তারা আসবে। একটা হচ্ছে মহিলাদের কথা বলেছেন, বেপরদা মহিলাদের কথা। আরেকটা কি বলছেন? কওমুন মা'হুম সিয়াতুন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন সম্প্রদায় একটা আবির্ভাব ঘটবে, ওই জাহান্নামী গ্রুপের একটা গ্রুপ, পুলিশ বাহিনীর কথা বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছে। তারা কি হবে? তাদের সাথে থাকবে গরুর লেজের মতো একটা ব্যাট, দাঙ্গা পুলিশ থাকে না, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে বেঁধে খালি পিটায় না, পিটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা একবারে হাইলাইট করে যদি শুধু প্রচার হয়, দেখবেন মনে হচ্ছে কি এই হাদিস 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। এখন দুনিয়ার মানুষ যে দেশে, যেসব জায়গায় অত্যাচার হয়, যে সমাজে, রাষ্ট্রের মধ্যে, দেখবেন আল্লাহ রাসূল বলছে যে আমি দেখি নাই এখনো পর্যন্ত, কিন্তু তারা আসবে, জাহান্নামী দল এরা। এদের সাথে গরুর লেজের মতো বেদ থাকবো, মানুষকে অযথা পিটাইব। এরা কারা? জাহান্নামী বাহিনী, যাদের ভিতরে এই চরিত্রটা থাকবে, তারা জাহান্নামী বাহিনী। আল্লাহ রাসূল বলছেন এই দুই কথা বলে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধ, ঘ্রাণ এত এত মাইলের দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, এই পুলিশ বাহিনী জান্নাতেও ঢুকতে পারবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না পর্যন্ত দূর থেকে। কি পরিণতি? কারণটা কি? খালি মানুষের পিটায়, একটা পিস্তল পাইছে, চালাইলো গুলি, আর লাঠি পাইছে, খালি পিটাও। পরিণতিটা কি? আল্লাহর গজব নিয়ে সকাল করে এরা, আল্লাহর রাগ অসন্তুষ্টি নিয়ে সন্ধ্যা করে, জান্নাত তাদের জন্য হয়ে গেল, নাকচ হয়ে গেল, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই পরিণতি তাদের, একটাই, মানুষের অযথা পিটায়। যদি কেউ বলে আমাকে উপর থেকে আদেশ করছে এই জন্য আমি করি, হাদিসে সুস্পষ্ট আছে আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহর অবাধ্য হয় এমন কোন কাজে কার আনুগত্য করা যাবে না। ইসলাম বাপ মার খেদমতের কথা বলেছে, বাবা মায়ের কথা শুনতে বলেছে, বাবা মায়ের এত হক ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসান, কিন্তু এই বাবা মার কথা শোনা যাবে না যদি সেই কথা আল্লাহর সীমানা লঙ্ঘন হয়, কুফরি কাজ হয়, হারাম কাজ হয়, বাপ মার কথা শোনা যাবে না। সেখানে শাসকের আনুগত্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিস বলেছেন, কিন্তু যে আদেশে আল্লাহ যা হারাম করেছেন, আমরা যা নিষেধ করেছেন, সেটা ক্রস করে সেই আদেশ মানা যাবে না। চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দিবা, বলা যাবে না যে আমাকে উপর থেকে আদেশ করেছেন তাই আমি করেছি। না, সারা দুনিয়ার মানুষ, তোমার যে আল্লাহ যে চাকরি দিয়েছে, তুমি কার গোলাম? আল্লাহর গোলাম। যে আদেশ দেয় ও আল্লাহর গোলাম। গোটা দুনিয়ায় আল্লাহ, আল্লাহ চাইলে যে কোনো সময় নিমিষে শেষ করে দিতে পারে।
আল্লাহর ওই হাদিসে কুস্তি খেয়াল নেই তাদের, 7 আকাশ আর 7 জমিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চিরকুটের মধ্যে ভাঁজ করে তার 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে ঝাঁকুনি দিয়ে বলবেন কি, আমি হচ্ছি রাজাধিরাজ। কোথায় সেই দুনিয়ার অহংকারী রাজা বাদশারা শাসকেরা? আমি আজকে রাজা, সব রাজা রাজা। 7 আসমান আর 7 জমিন যদি চিরকুটের মধ্যে ভাঁজ করে আল্লাহ তার আঙ্গুলের ফাঁকে নিয়ে ঝাঁকুনি দেয়, 7 আসমানের 7 জমিন কোন জায়গাটা আপনি আছেন? আমার অস্তিত্ব কতটুকু? কোন বাদশা, কোন মালিকের আদেশ আমি লঙ্ঘন করছি, যার নাকি 2-3 বার পাতলা পায়খানা হসপিটালে ভর্তি হয়, বলি আমার অর্ডার কিছু উপরে থেকে, ওর উপরে রাখছে কে? এগুলো বুঝে না মানুষ। চাকরির দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে আল্লাহ যা হারাম করেছেন সে কাজ করতে পারবে না। বাবা মার প্রতি ভক্তি দেখাতে গিয়ে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করা যাবে না। শাসকের আমি চাকরি করি, তার অর্ডার আসছে সেই জন্য আমি অন্যায় করেছি, না, তুমি চাকরি ছেড়ে দিবে, প্রয়োজন করতে পারবে না। লা তাআতু ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য কাজে কারো আনুগত্য চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে নাই কোনো চাকরির দোহাই, নাই কোনো বাবা মায়ের আনুগত্যের দোহাই, নাই কোনো ভালোবাসার দোহাই, নাই কোনো মনের দুর্বলতার দোহাই। যেটা নিষেধ, নিষেধ বিষয় ক্লিয়ার করে দিয়েছে ইসলাম। হয় তুমি ইমানের উপরে থাকবা, নয়তো জালেমদের একজন হয়ে থাকবা, নয়তো জালেমদের সহযোগী হয়ে তাদের মতো জাহান্নামে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, আমরা যেন যে কোনো ধরনের জুলুম থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।